ভগবানের শরীরটাও অবশ হতে পারে, এটা ভক্তের মনের ভাবনা। তো দেখুন গৌরহরি যে মাতৃগর্ভে জন্মগ্রহণ করবেন, গৌরহরি যে পৃথিবীতে আসবেন মাতৃগর্ভে, এটা কিন্তু তিনার এক জন্মের চাওয়া পাওয়া না, এটা তার এক জন্মের চাওয়া পাওয়া না। দেখবেন আপনারা হয়তো জানেন, যেদিন ভক্তরাজ প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিলেন দৈত্যরাজ হিরণ্যকশিপুর রাজ্যে, হিরণ্যকশিপুর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। ভক্তরাজ প্রহ্লাদ যখন হরিনাম করতেন, সর্বক্ষণ প্রভুর গুণকীর্তন করতেন, তার পিতা বিভিন্নভাবে তাকে হরিনাম ছাড়ানোর চেষ্টা করেছে, বিভিন্নভাবে হরিনাম ছাড়ানোর চেষ্টা করেছে। তদরূপ যুগে 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 ঠিক তাই হয়ে আসতেছে। দেখেন এ যুগেও একটু চারিদিক লক্ষ্য করে দেখবেন, সেই যুগে যেমন পিতা ছিল কৃষ্ণ ভজনের বাদী, এহেন কলিযুগেও দেখবেন পিতা মাতাই হয় সর্বপ্রথম কৃষ্ণ ভজনের বাদী। কেন এ কথা কেন বললাম? অনেক অনেক পিতামাতা আছে, দেখবেন অনেক অনেক পিতামাতা আছে সন্তানকে বলে এত তাড়াতাড়ি কৃষ্ণ কৃষ্ণ করতে হবে না, এখনই একাদশী করা যাবে না, নারী চিকন হয়ে গেলে পরে ভাত খেতে পারবি না, শরীর ভালো হবে না। এটা কে বলে? মা বলে। এবং বলেওছে আমার নিজের চোখে দেখা এবং শোনা। এখনই 2 প্যাচ 4 প্যাচ করে মালা পরেছিস, গলা চিকন হয়ে যাবে, এখনই অত হরি হরি করতে হবে না, আগে পড়াশোনা কর ভালো করে, তারপরে না হয় হরি হরি করিস, কৃষ্ণ নাম করিস, একাদশী করিস। এটা কিন্তু পিতামাতাই বলে, সব পিতামাতা না, অনেক অনেক পিতামাতা বলে। তো বাবা, ভক্তরাজ প্রহ্লাদ যখন হিরণ্যকশিপুর ঘরে জন্মগ্রহণ করলেন, হিরণ্যকশিপু বিভিন্নভাবে তাকে হরিনাম ছাড়ানোর চেষ্টা করলেন। পাগলা হস্তির চরণের নিচে দিলেন, কালকুট বিষ এনে সন্তানকে দিলেন, যে বিষ খেয়ে মর, তবু তুই মর, আমার হাতেই মরে। তবুও মারতে পারলেন না। তখন কি করলেন? অনেক সময় দেখবেন শাসন করে পথে না আনতে পারলে ভালোবাসা দিয়েও পথে আনা যায়। হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন, শাসন করে যখন সন্তানকে পথে আনতে পারলাম না, এবারে একটু ভালোবাসা দিয়ে দেখি, যদি পথে আসে। হিরণ্যকশিপু কি করলেন? তার সন্তানকে সিংহাসনে নিয়ে এসে বসাই আদর করছে, চুম্বন করছে। এ বাবা, কাকে এত হরি হরি বলছিস? কে হরি? পিতামাতাই তো ভগবান, পিতামাতার সেবা কর। আমি হিরণ্যকশিপু, আমি তোর ভগবান, আমি তো তোর পিতা। যে না এই কথা বলেছে, হিরণ্যকশিপু সঙ্গে সঙ্গে, যে না এই কথা বলেছে হিরণ্যকশিপু, ভক্তরাজ প্রহ্লাদ বলছেন, পিতা ও কথা বলো না, হরি তোমারও ভগবান, হরি তোমারও পিতা, আমারও পিতা। যে না এই কথা বলেছে, হিরণ্যকশিপু ঘাড় ধরে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে বলছে, যা, তোর এই সিংহাসনে বসবার মতো যোগ্যতা নেই। দেখবেন জাগতিক জগতেও এখনো হয়, পিতার মনটা একটু কঠিন হলেও মায়ের মনটা কিন্তু অত কঠিন না। তখন প্রহ্লাদের মা ছুটে আসলেন,
প্রহ্লাদকে বক্ষে মাঝে জড়িয়ে ধরে গালে মুখে চুম্বন করছেন, আঁচল দিয়ে নয়নের জল মুছাই দিচ্ছেন। মাকে কেমন হতে হয় দেখুন, নয়নের জল মোছাই দিচ্ছে, আরে ধীরে ধীরে বলছেন, বাবা তোর পিতা যদি তোকে মারতে মারতে মেরেও ফেলে, তবু যেন তুই হরি নাম ছাড়িস না, তবু যেন তুই হরি নাম ছাড়িস না। তোর পিতা তোকে মারতে মারতে মেরে ফেলে দিল, তুই যেন হরি নাম ছাড়িস না। মাকে এমনই হতে হয়। কেন বললেন? মাটি যদি খাঁটি হয়, মাটি যদি খাঁটি হয়, সেই মাটিতে কিন্তু ভালো বৃক্ষ হয়, এবং ভালো বৃক্ষে ভালো ফল ভালো ফুল হয়। আর সেই সুন্দর সেই ভালো ফল ফুলই কিন্তু আমার গোবিন্দের সেবায় লাগে। তাই তো বাবা, ভালো ফল ফুলই কিন্তু আমার গোবিন্দর সেবায় লাগে। তাই কৃষ্ণ ভক্ত সন্তান, কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে হলে, মা হতে চাইলে আগে মাকে ভালো হতে হবে। মাটিটা খাঁটি হলে তবেই তো সেই মাটিতে বীজ বুনলে ভালো চারা গাছ হয়। তার আগে মাকে ভালো হতে হবে। হরিবল প্রভুর হরিবল, হরিবল এই দাদা আমাকে গীতা, বস্ত্র, অর্থ সহ দান করলেন। যে মনের আশা নিয়ে দান করেছেন, ভগবান যেন সেই মনের আশা পূর্ণ করেন। এবং এই দাদা নাকি অসুস্থ, গৌরহরি যেন এই দাদাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। জয় জয় তাই বললেন, কৃষ্ণ ভক্ত সন্তানের পিতামাতা হতে হলে নিজেকে আগে ভালো হতে হবে। হিরণ্যকশিপু প্রহ্লাদকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিলেন, মা কয়াধু বক্ষে টেনে নিলেন। ভক্তকে রক্ষা করবার জন্য ফটিক স্তম্ভ ফেটে ভগবান অবতীর্ণ হলেন। ভগবান আসলেন ফটিক স্তম্ভ ফেটে, এসে ভক্তকে রক্ষা করবার জন্য দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করলেন। হিরণ্যকশিপুর রক্তে রক্তে স্নান করলেন, নারী ভুড়িগুলো বের করে গলার মালা বানালেন। দেখবেন অনেক অনেক ফটোতে দেখা যায় হিরণ্যকশিপুকে বধ করছে নিজে উরুদেশে নিয়ে। ভগবান যখন হিরণ্যকশিপুকে বধ করলেন, বধ করার পর ভগবানকে তো এখন শান্ত করতে হবে। ভগবান তো ক্রোধান্বিত হয়ে আছে। স্বর্গের দেবগণ তারাও ভগবানকে শান্ত করতে পারলেন না, তারাও ভগবানকে শান্ত করতে পারলেন না। তখন প্রহ্লাদকে বলা হলো, তুমি একমাত্র পারো ভগবানকে শান্ত করতে, তুমি একমাত্র পারো ভগবানকে শান্ত করতে। তো বাবা, স্বর্গের দেবীগুলো ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছে ভগবানকে দেখে, কিন্তু অতটুকু বাচ্চা প্রহ্লাদের মনে এতটুকু কিঞ্চিত মাত্র ভয় নেই। কেন বললেন? ভগবানকে দেখে ভয় পায় তো অভক্ত, ভক্ত তো ভগবানকে দেখে ভয় পায় না। ভক্তরাজ প্রহ্লাদ তখন ভগবানের কাছে করজোড়ে মিনতি করলেন, হে দয়াময় জগৎজনের দীনবন্ধু, যাকে বধ করবার লাগি তোমার এহেন অবতার দেখো, সেই হিরণ্যকশিপু আমার পিতা,
মরে পড়ে আছে, আর এরকম আর ক্রোধ নিবারণ করো না, এবার শান্ত হও। এক দণ্ডের মধ্যে ভগবানের ক্রোধ শান্ত হয়ে গেল। তখন মা ক্রয়াধু ভক্তরাজ প্রহ্লাদকে বক্ষে টেনে নিলেন, নিয়ে চুম্বন করছেন গালে মুখে, আর ভগবান অদূরে দাঁড়িয়ে দেখছেন আর মনে মনে আক্ষেপ করছেন, আহা, মায়ের ভালোবাসা বুঝি এমন হয়? আমার তো মানে তাই আমি জানিও না তাই মায়ের ভালোবাসা কেমন। যদি কোনোদিন মাতৃগর্ভে জন্ম নিতাম তাহলে মায়ের ভালোবাসা পেতাম, এমন করে আমাকেও আদর করত। সেই যে প্রথম ভগবানের এই কলিযুগে সেই প্রথম ভগবানের মাতৃগর্ভে জন্ম নেবার স্বাদ জাগলো। তো বাবা, আমাদের হিন্দু ধর্মটা, সনাতন ধর্মটা ধীরে ধীরে অধঃপতনের দিকে যাচ্ছে। কেন? আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের